পাশাপাশি বর্ধমানের দিকে আপনাদের আরো একবার নজর রাখার চেষ্টা করব, কারণ বর্ধমান স্টেশনে আজ সকাল থেকেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে গতকালের ঘটনার পর থেকে রেলের গাফিলতির অভিযোগ সামনে আসছে, একাধিক প্রশ্ন আসছে। আমজাদ রয়েছেন, সরাসরি আমজাদের থেকে আপডেট নেব। আমজাদ, আজকে আমরা দেখলাম সকাল থেকে যেরকম রেল চলাচল স্বাভাবিক, তবে যে বিষয়ে তোমার কাছে জানতে চাইবো, ইতিমধ্যেই 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে তদন্তের জন্য। গাফিলতি কার, যার জন্য এতগুলো মানুষকে প্রাণ দিতে হলো? এখনো পর্যন্ত তদন্ত কমিটির কি পদক্ষেপ, কি রিপোর্ট? একেবারে শাশ্বতী, তদন্ত কমিটি হয়ে যাওয়ার পরও এখনো পর্যন্ত কিন্তু মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। কার্যত গতকাল রাত্রেবেলা থেকেই 2 নম্বর এবং 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন কিন্তু স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল করছে, কিন্তু বেশ কিছু সেখানে উদ্ধারের কাজের জন্য যেসব মালপত্রগুলো পড়েছিল সেইগুলোকে কিন্তু এখনও পর্যন্ত সেই জায়গাটা ঘিরে রেখেছে এবং জিআরপিএফ এবং আরপিএফ সেখানে মজুত করা রয়েছে, যাতে প্যাসেঞ্জাররা যারা নামবে তারা কিন্তু অন্যত্র দিক দিয়ে যাবে। কার্যত এই কমিটি গঠন হয়ে যাওয়ার পরও এখনও পর্যন্ত যে আতঙ্কে রয়েছে মানুষ, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ যে কোনো সেট বর্ধমান প্ল্যাটফর্মের তার নিচেই যখনই তারা বসছেন তখনই তারা উপরের দিকে তাকাচ্ছেন যে কিছু আছে কি না। কার্যত 1890 সালের যে ট্যাঙ্ক তৈরি হওয়া, যেটা 133 বছর পেরিয়ে যাওয়ার পর এরকম একটা ঘটনা ঘটলো, তাতে করে 2023 সালে যে কমিটি, সেই কমিটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। প্রশ্ন একটাই, যে বর্ধমান যেহেতু জেলাটাই হচ্ছে হেরিটেজ সিটি এবং এই হেরিটেজ সিটির মাঝামাঝি বর্ধমান স্টেশন সহ গোটা জেলাটা হেরিটেজে বেশ কিছু অংশ রয়েছে, কিন্তু হেরিটেজে কি কি রয়েছে সেগুলো কিন্তু এই কমিটির মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বর্ধমান 1 নম্বর থেকে নিয়ে 8 নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত যেসব পুরনো জিনিসগুলি রয়েছে সেগুলো কিভাবে তার রিকভারমেন্ট করা যায়, যাতে কোনো রকমভাবে দুর্বলতা না হয় এবং কোনো রকমভাবে এইরকম একটা মর্মান্তিক ঘটনা না ঘটে। কার্যত এই যে টিম তৈরি করার পর আগামী দিনে চিন্তা ভাবনা হবে। যেহেতু বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যিনি সাংসদ রয়েছেন বিজেপির এস আলুওয়ালিয়া, তিনি কিন্তু ইতিমধ্যেই বছরখানেক আগে তিনি একটা উদ্বোধন করেছেন, যেখানে মডেল প্ল্যাটফর্ম করার, আর মডেল প্ল্যাটফর্ম করার কাজ চলছে, কিন্তু তার মধ্যে এরকম একটা বিপত্তি, এই বিপত্তিকে সামনে রেখে কিন্তু আতঙ্কিত যাত্রীরা। ধন্যবাদ জানাবো। আমজাদ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। আমরা নজর রেখেছিলাম বর্ধমানের দিকে। গতকালের পর থেকে আজকে থেকে কিন্তু স্বাভাবিক ছন্দে ট্রেন চলছে এবং পাশাপাশি অন্যান্য খবরের আপনাদের আপডেট দেব। তবে এই মুহূর্তে এখন একটা বিরতির সময়, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।